আজকে আমরা ক্লাস 6 এর বাংলা বইয়ের 92 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তো এই উত্তরটি আমরা এভাবে দিতে পারি। দেখো, কবিতাটির সাথে আমার জীবনের মিল রয়েছে। আমার বাবা ব্যবসায়ের জন্য বিদেশে যান, বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের মানুষের কাছে পৌঁছে দেন, আবার দেশের পণ্য বিদেশে রপ্তানি করেন। এসব দিক থেকে আলোচ্য কবিতার সাথে আমার জীবনের মিল খুঁজে পাই। তো এতটুকুই ছিল এই ছকের সমাধান। দেখো এখন নিচে আরেকটি ছক আছে, এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে মিল শব্দ খুঁজি। তো এখানে বলা হয়েছে ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে, যেমন সদাগর এনেছে মধুকর, ঘাটে হাটে, তুলে দুলে ইত্যাদি। তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখো। তো এগুলো আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে ঘাট, আমরা লিখতে পারি খাট, পাট, হাট। তোমাদের এখানে বলা হয়েছে এক বা একাধিক, তোমরা একটিও লিখতে পারো, দুটিও লিখতে পারো। তো আমি এখানে তিনটি দিয়েছি। এরপর বলা হয়েছে কেনা, এখানে আমরা লিখতে পারি দেনা, সেনা, শেষ শব্দের সাথে মিল, ঠিক না? রতন, এখানে আমরা লিখতে পারি পতন, যতন। এখানে লেখা হয়েছে দোলা, আমরা লিখতে পারি তোলা, গোলা। তার, কার, হার, পার, আশা, পাশা, হাসা। দেশ, বেশ, শেষ। এখানে বলা হয়েছে ভয়, আমরা লিখতে পারি কি হয়, জয়। হাজার, বাজার, মাজার। এখানে বলা হয়েছে তোর, আমরা লিখতে পারি কি ভোর, মোর। করব, আমরা লিখতে পারি কি ধর্ব, পর্ব। দেয়াল, খেয়াল, শেয়াল। তো এতটুকুই ছিল তোমাদের 92 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।